গরুর নিহারি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে করে কোনো রকম গুঁড়া মশলা ছাড়া রান্না করে দেখুন খেতে কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর নিহারি। এই নিহারিটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা নিহারিতে মশলা খেতে পছন্দ করে না তাদের কাছে তো অনেকই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই গরুর নিহারি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি গরুর পায়া। গরুর পায়ের যে নিচের অংশ আছে সেগুলো নিয়ে নিতে হবে। আর গরুর পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ গরুর পায়ের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট লোম থাকে। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 8-10টার মতো ছোটো এলাচ, 3-4 টুকরো দারচিনি, 5-6টার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ, 3-4টা তেজপাতা, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আর একটা দিয়ে দিচ্ছি জয়ত্রী। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, তবে প্রথম দিকে কম লবণ দিতে হবে, তারপর লাগলে শেষের দিকে দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতো কাঁচামরিচ। আমি কিন্তু এখানে কোনো রকম ঝালের গুঁড়া ব্যবহার করব না, এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। আমি একটা রসুনের কোয়া সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, কারণ পায়াগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমি প্রথমে চুলার আঁচ হাই হিটে করে একটা বলক তুলে নিয়েছি। এখন আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 3 থেকে 4 ঘন্টার মতো এইভাবে করেই জাল করে নেব। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লো আঁচে রান্না করে নিতে হবে। আমি প্রায় 3 ঘন্টার মতো জাল করে নিয়েছি। পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর পায়ার পানি কিন্তু দেখেছেন তো অনেকটাই কমে গিয়েছে। আর আপনারা যদি কম সময়তে রান্না করতে চান তাহলে এই নিহারিটা প্রেসার কুকারে রান্না করে নেবেন, তাহলে খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আমি বাগারের জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে আস্ত জিরা। আমি এখানে 1 চামচ আস্ত জিরা দিয়েছি, কারণ এখানে আমি কোনো জিরার গুঁড়া ব্যবহার করব না, এজন্য বাগারের সময় আস্ত জিরাটা দিয়ে দিতে হবে। জিরা দিয়ে এইভাবে করেই নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখনই এইরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে নিহারির মধ্যে দিয়ে দিতে হবে। এই বাগার দেওয়ার কারণেই কিন্তু নিহারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আজকে কিন্তু আমি কোনো রকম গুঁড়া মশলা ইউজ করিনি এই নিহারির মধ্যে। এই সাদা নিহারিটা খেতে এতটাই টেস্টি যে আপনারা একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার এইভাবে দেওয়া যাবে না, পানিতে মিক্সড করে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু নিহারির ঝোলটা অনেকটাই ঘন হবে। এখন আমি লবণ টেস্ট করে যদি লাগে আরেকটু দিয়ে নেব। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু প্রথমে একসাথে দিতে যাবেন না, প্রথমে অল্প দিয়ে রান্না করে নেবেন, শেষের দিকে যদি লাগে তাহলে আরেকটু দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু শেষের দিকে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার নিহারি রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আর দেখুন নিহারিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবে করেই সাদা নিহারিটা রান্না করা হয়। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ঈদ স্পেশাল গরুর পায়া বা নিহারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর কোনো রকম গুঁড়া মশলা ছাড়াই আজকে আমি সাদা এই নিহারিটা রান্না করেছি। এই নিহারিটা খেতে এতটাই টেস্ট হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার যদি এইভাবে করে সাদা নিহারিটা রান্না করে খান তাহলে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন।
আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।